হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করব 17 জানুয়ারি 2024-এর। আজকের 10টা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখব। আর প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। দেখো আজকের যে 10টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার করবো আর তার কিছু কি পয়েন্টস আমরা দেখব। তার প্রথম কোশ্চেন হচ্ছে 2025 সালে 9তম এশিয়ান শীতকালীন গেমস কোথায় অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হতে চলেছে চীনে। চীনে 2025 সালের 9তম এশিয়ান শীতকালীন গেমস অনুষ্ঠিত হবে। নেক্সট দেখো 28শে ফেব্রুয়ারি থেকে নিয়ে 9 মার্চ 2025 পর্যন্ত এই খেলাটি চলবে এবং এটি হবে চীনের হারবিন শহরে। আর এর স্লোগান হচ্ছে শীতের স্বপ্ন এশিয়ার মাঝে ভালোবাসা। এটা আমি বাংলায় দিয়েছি তোমাদের, কিন্তু ইংলিশে থাকবে এটা। আর এর যে ম্যাসকট এবারে সেটা হচ্ছে বিনবিন এবং নিনি, এরা দুজনেই হচ্ছে বাঘের বাচ্চা, ঠিক আছে। আর এর প্রতীক হচ্ছে এবারে ব্রেক থ্রু। নেক্সট দেখো সম্প্রতি অসামান্য কৃতিত্ব বিভাগে 2023 সালের জন্য কে ইন্ডিয়ান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পুরস্কৃত হয়েছে? তো এটা হয়েছে ইসরো। ইসরো 2023-এ অনেকগুলি সাকসেসফুল মিশনে পার্টিসিপেট করেছে, সেই জন্য কিন্তু ইন্ডিয়ান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা জিতেছে। নেক্সট দেখো সম্প্রতি প্রকাশিত SRE এর রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে বেশি দূষিত শহর কোনটি? সবথেকে বেশি দূষিত শহর হচ্ছে বার্নিয়েহাট। দেখো এর ব্যাপারে আমরা একটু জানবো। ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম NCAP সারা দেশে বায়ু দূষণের সমস্যা মোকাবেলা করার জন্য একটি জাতীয় স্তরের কৌশল হিসাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক 2019 সালের জানুয়ারিতে চালু করেছিল। 2011 থেকে নিয়ে 2015 পর্যন্ত নির্ধারিত বায়ুমানের মান পূরণ করেনি এমন শহরগুলির এর মধ্যে রয়েছে। সরকার এখন 2026 সালের মধ্যে এই শহরগুলি প্রধানমন্ত্রী ঘনত্ব 40% হ্রাস করার একটি নতুন লক্ষ্য নির্ধারণ করেছে। এবং তোমরা যেটা দেখলে SRE কোশ্চেনে ছিল যে SRE রিপোর্ট, এই SRE কি জিনিস? এই SRE হচ্ছে সেন্টার অফ রিসার্চ অফ এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার, অর্থাৎ বিভিন্ন রকম যে শক্তি, বিভিন্ন রকম যে প্রাকৃতিক শক্তি সেগুলো, এবং তার সাথে ক্লিন এয়ার অর্থাৎ একদম দূষণমুক্ত বায়ু রিসার্চ সেন্টার। নেক্সট কোশ্চেন দেখো সম্প্রতি ইউপিএসসির নতুন সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে? ইউপিএসসির নতুন সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে রাহুল রাসগোত্রকে, ঠিক আছে, রাহুল রাসগোত্র। নেক্সট কোশ্চেন দেখো ইউপিএসসি অনুচ্ছেদের 315 থেকে 323-এ ভারতের সংবিধানের খণ্ড, এটা হচ্ছে এই অধ্যায়ে 2 অধীনে প্রতিষ্ঠিত এটি একটি সাংবিধানিক সংস্থা। এর প্রাথমিক কাজ হলো 320 অনুচ্ছেদের অধীনে অর্পিত দায়িত্ব পালন করা। ভারত সরকার কর্তৃক বিজ্ঞপ্তি পরীক্ষার নিয়ম অনুযায়ী বিভিন্ন পরীক্ষা পরিচালনার জন্য ইউপিএসসি দায়ী। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো সম্প্রতি জাতীয় যুব দিবস 2024-এর থিম কি? জাতীয় যুব দিবস 2024-এর থিম হচ্ছে ইটস অল ইন মাইন্ড। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো যে ন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয় এবং কার জন্মদিনে বা কি জন্যে পালন করা হয়। নেক্সট দেখো 12 থেকে নিয়ে 16 জানুয়ারি এই দিবস এটা পালন করা হয়। এর থিম ছিল এবারে মাই ইন্ডিয়া ডেভেলপড ইন্ডিয়া, এবং এটা কোথায় হয়েছে? নাসিক, মহারাষ্ট্রের। আর এর ম্যাসকট ছিল এবারে শেখারু। শেখারু কি? শেখারু হচ্ছে ভারতীয় দৈত্য কাঠবিড়ালি বা জায়ান্ট স্কুইরেল, ভারতের। নেক্সট দেখো ভারতীয় সেনাবাহিনী কোন বছরটিকে প্রযুক্তি শোষণের বছর হিসেবে উদযাপন করবে? এটা হচ্ছে 2024, এই বছরটাকে প্রযুক্তি শোষণের বছর হিসেবে উদযাপন করবে। নেক্সট কোশ্চেন দেখো দেশের দীর্ঘতম সমুদ্র সেতু অটল সেতুর দৈর্ঘ্য কত? অটল সেতু, এই অটল সেতুর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 21.8 কিলোমিটার। নেক্সট কোশ্চেন দেখো সম্প্রতি উত্তরপ্রদেশের কোন জেলার হনুমানগড়ি লাড্ডু জিআই ট্যাগ পেয়েছে? এটা হচ্ছে অযোধ্যার। অযোধ্যাতে এখন বর্তমানে রাম মন্দির তৈরি করা হচ্ছে। এবং তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো যে অযোধ্যার রাম মন্দিরটা কবে পালন করা হবে, অর্থাৎ অযোধ্যার রাম মন্দির কবে
সোশ্যালাইজ ভাবে শুরু করা হবে বা মানুষজনের জন্য শুরু করা হচ্ছে। তো এটা হনুমানগড় লাড্ডু হচ্ছে উত্তরপ্রদেশের অযোধ্যার জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট দেখো, সম্প্রতি অ্যাসল্ট রাইফেল উগ্রাম কে তৈরি করেন? এই উগ্রাম তৈরি করেছে ডিআরডিও। এটা নিয়ে তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের একটা কোশ্চেন ছিল। দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই কিন্তু এটাকে একটু মার্ক করে নেবে, কারণ এটা তোমাদের এক্সামে আসার কিন্তু খুব চান্স রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মতে ভারতের অর্থনীতি 5 ট্রিলিয়ন রুপিতে পৌঁছানোর লক্ষ্য কি? এর লক্ষ্য হচ্ছে অর্থবছর 2027, ঠিক আছে? তো দেখো এটাই হচ্ছে আজকে 10টা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আর তার কিছু কি পয়েন্টস। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ফর মোর ইনফরমেশনস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।